আমরা যারা মোবাইল ফোন দিয়ে পিক তুলে ফেসবুকে আপলোড করি আমাদের পিক কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার হয় না। তো আপনি নর্মাল একটি ফটোকে পিছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সেই পিকটাকে কিন্তু আমাদেরকে এডিট করতে হয় এবং প্রফেশনাল লুক আনার জন্য পিছনের ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে হয়। তো পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো সেটা হচ্ছে ফটোরুম। আপনি কিন্তু গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনি যদি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করেন যে ফটোরুম লিখে, তাহলে কিন্তু অ্যাভেলেবেল চলে আসবে। তো আমি এখানে সার্চ করে দিব ফটোরুম। তো আমি এখানে সার্চ করে দিলাম ফটোরুম লিখে, এখানে কিন্তু অলরেডি চলে আসছে। এটা কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি যে ফটোরুম অ্যাপটি ইউজ করবো সেটি হচ্ছে প্রো ভার্সন। যাদের ফটোরুম অ্যাপ প্রো ভার্সনটি প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ওইখান থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন, অথবা আমরা ডাউনলোডের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্রো ভার্সনের লিঙ্ক। তো আমরা ফার্স্ট অফ অল ফটোরুম অ্যাপটি ওপেন করে দিব। ফটোরুম অ্যাপটি ওপেন হওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন যে স্টার্ট ফ্রম ফটো, এই অপশনটাতে টাচ করতে হবে। তো এই অপশনে টাচ করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে চলে আসবে। তো আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি একদম ব্লার করতে চাচ্ছেন সেই ফটো এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সেই ফটোর উপর একটি টাচ করে দেব। টাচ করার পর আপনাকে 15 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। তো আমরা কিন্তু এখানে 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করলাম। ওয়েট করার পর এইখান থেকে আপনি নিচের দিকে আসার পর আপনি দেখতে পারবেন এখানে কিন্তু অলরেডি কিন্তু আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেছে। এটার উপর টাচ করে দিবেন। টাচ করার পর কিন্তু আমরা একদমই রেজাল্টটি বুঝতে পারবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম ব্লার হয়ে ডিএসএলআর ক্যামেরার মতো কিন্তু ফটোটি হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আপনি চাইলে আপনার ফোনের যে নর্মাল পিকগুলো তোলা রয়েছে সেইটা কিন্তু এভাবে করে ডিএসএলআরের মতো কনভার্ট করতে পারবেন। তো এখন হচ্ছে আমাদেরকে ফটোটি সেভ করতে হবে। সেভ করার জন্য আপনি দুইটি অপশন এখানে পেয়ে যাবেন। আপনি যদি এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করেন অথবা উপরে যে শেয়ার অপশনটি রয়েছে ওইটাই ক্লিক করেন, তাইলে আপনি এক্সপোর্ট করতে পারবেন। তো আমরা নিচে যে এক্সপোর্ট লেখা এই অপশনটাতে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো সেভ টু গ্যালারি, এই অপশনে টাচ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ফটোটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।